বিদেশিরা যদি কমলা আনারস দিয়ে মাছ মাংস রান্না করতে পারে, আমরা কেন আমাদের দেশি ফল দিয়ে সেরকম কিছু ট্রাই করব না? আমাদের গ্রাম বাংলায় চালতা দিয়ে মাছ রান্নার প্রচলন আছে, যেটা খেতে অনেক মজা। আমি আজকে আমড়া দিয়ে মাংসের কষা তৈরি করেছি। কেউ কখনো রান্না করেছেন কিনা জানি না, তবে এটা টেস্ট হয়েছে দুর্দান্ত। চলুন রেসিপি শিখতে শিখতে বাকি টিপসগুলো দিয়ে দিই। আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে আমড়া। আমি 4টি বড় সাইজের আমড়া নিয়েছি। বড় সাইজের আমড়াগুলো তুলনামূলক কম টক হয়। আমড়াগুলোকে ভালো করে ছিলে নিয়ে পানিতে পরিষ্কার করে একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। যত ভালো করে কেচে নেব, আমড়ার ভেতর মশলা তত ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আমড়াগুলো ছেলার সময় একটু পুরু করে ছিলব, যেন সবুজ অংশটা একেবারে চলে যায়। আমার আমড়াগুলো দেখেন একটুও সবুজ নেই। এতে করে টক ভাবটাও চলে যায়, আবার কষ ভাবটাও চলে যায়। কেচে নেওয়া হয়ে গেলে আমড়াগুলোতে 1 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর অপেক্ষা করব ঘন্টা 2। এতে করে আমড়াগুলো সফট হয়ে যাবে আর রান্না করতেও সময় কম লাগবে। মাখানো হয়ে গেলে এটাকে একপাশে রেখে দিয়ে মাংস মাখিয়ে নেব। মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, আধা চা চামচ হলুদের গুঁড়ি। মাংস নিয়েছি আমি 1 কেজি পরিমাণ, আর সেই অনুযায়ী সব মশলা দিচ্ছি। ধনে গুঁড়ি 1 চা চামচ, জিরা গুঁড়ি 1 চা চামচ। আমি বিফ দিয়ে রান্না করছি, আপনারা মাটন দিয়েও করতে পারেন। শুকনো মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ। ঝাল পছন্দ করলে মরিচের গুঁড়ি বাড়িয়েও দিতে পারেন। 1 চা চামচ লবণ। সবশেষে এই রান্নাটার দ্বিতীয় বিশেষ উপকরণ সরিষা বাটা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। আমি সাদা সরিষা নিয়েছি। সরিষা বাটার সময় অবশ্যই একটা কাঁচা মরিচ দিয়ে বেটে নেব, তাহলে তিতা হওয়ার ভয় থাকবে না। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করব সব সময় হলুদ সরিষাটা দিয়ে রান্না করতে। লাল সরিষা বাটা নিলে তিতা হওয়ার ভয় থাকে। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঘন্টা 2। ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে। 1/4 কাপ সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে গোটা গরম মশলা দিয়ে দেব। 2টি তেজপাতা, 1টি বড় এলাচ, 2 টুকরো দারুচিনি, 3টি ছোট এলাচ। আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা ফুল থাকবে। এরই মাঝে দেখবেন গরম মশলা থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। মাখিয়ে রাখা মাংসগুলো নিয়ে নিলাম। এবার চুলোর আঁচটাকে মিডিয়াম করে দিয়ে মাংসগুলো কষিয়ে নেব 5 মিনিট। মাংসগুলো যদি ফ্রেশ হয়, এরই মাঝে দেখবেন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। দেখেন মাংস থেকে অলরেডি কিছুটা পানি উঠেছে। এই পানিতেই আমার মাংস কষানো হয়ে যাবে। তবে রান্নার সময় মাংস থেকে যদি পানি বের না হয়, সেক্ষেত্রে 1/4 কাপ গরম পানি অ্যাড করে মাংসগুলোকে কষিয়ে নিতে পারেন। অনবরত নেড়েচেড়ে আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে যে আমড়াগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। যেই বাটিটাতে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম তার ভেতর 1 কাপ গরম পানি দিয়ে মশলাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এতে করে আমার কোনো মশলা আর নষ্ট হলো না। ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়ামেই থাকবে। এবার আমি রান্না করব স্বাভাবিক রান্না করার মতোই, মানে ঢাকনা দেব, মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নিচ থেকে নেড়েচেড়ে দেব। রান্না করব মাংস আমড়া সব কিছু সফট হওয়া পর্যন্ত। আগেই বলেছিলাম আমি ফ্রেশ মাংস নিয়েছি। 1 কাপ পানি দেওয়ার পরও দেখেন কত পানি উঠেছে।
তবে রান্নার সময় যদি দেখেন মাংস থেকে পানি বের হচ্ছে না বা মাংসগুলো সফট হচ্ছে না, সেক্ষেত্রে প্রয়োজন মতো গরম পানি অ্যাড করে মাংসগুলোকে সফট করে নেবেন। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন ঘুরঘুর করছে, আমরা দিয়ে রান্না করছি, খেতে টক লাগবে কিনা। প্রথম কথা হচ্ছে, এটা খেতে একদমই টক লাগবে না। আর দ্বিতীয়ত, আমড়ার যে অ্যাসিডটা, মানে যে অ্যাসিডের জন্য আমরা খেতে টক লাগে, সেটা মিট টেন্ডারাইজার হিসেবে কাজ করবে, আর আমড়ার টক ভাবটা তখন একেবারেই চলে যাবে। অনেকটা বিদেশিরা যে আনারস দিয়ে চিকেন বা পিৎজা তৈরি করে কিন্তু খেতে টক লাগে না, ব্যাপারটা সেরকমই। মাংস সফট হয়ে গেছে, আবার আমড়ার শ্বাসগুলোও দেখেন গলে ঝোলের সাথে মিশে গেছে। এখন যে দেখতে পাচ্ছেন, এগুলো আমড়ার আটি। খাওয়ার সময় এগুলো চিবিয়ে খেতেও অনেক মজা লাগে। ফ্লেভারটাকে স্ট্রং করার জন্য গরম মশলার গুঁড়ি নিয়ে নিচ্ছি 1 চা চামচ, সেই সাথে 5-6টি শুকনো মরিচ। এটা ঝাল বাড়াবে না, কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। আজকে যতগুলো গুঁড়ি মশলা ব্যবহার করলাম সবগুলোই এসিআই পিওর ব্র্যান্ডের। সব কিছু ভালোভাবে মিক্স করে চুলোটা বন্ধ করে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ চুলোর উপরে রেখে দেব 10 মিনিট। আর এই 10 মিনিটের মাঝে একবারও ঢাকনাটা খুলব না। এতে করে গরম মশলা আর শুকনো মরিচের ফ্লেভার ভালোভাবে মাংসের সাথে ব্লেন্ড হয়ে যাবে। এর পরপরই পরিবেশনে চলে যাচ্ছে। এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে মোটা চালের সাদা ভাত দিয়ে, তবে আমি সার্ভ করেছি খিচুড়ির সাথে। আমড়ার সিজন শেষ হওয়ার আগে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। কার কী দিয়ে খেতে ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।